প্লিজ। কি দেখছো? তোমাকে। আরে এতই যা লজ্জা, সে আইপিএস পাশ করবে কি করে? ফেল আমি জীবনে করিনি। সে সম্ভাবনাও ছিল। কিরকম? না মানে ওই দাদুর কাছে যখন শুনলাম যে তুমি বর্তমানে একজন শুধু মেয়ে হলেও ভবিষ্যতে একজন মেয়ে পুলিশ হতে যাচ্ছ, তখন আমি ঠিক করলাম যে দরকার নেই বাবা একজন ঠ্যাঙাড়ের হাতে পড়ে। তাহলে রাজি হলে কেন? আবার ভাবলাম, ভেবে ঠিক করলাম যে না না না, তোমার মতো একজন মেয়ে পুলিশের আমার মতোই একজন ডাক্তার স্বামী অত্যন্ত দরকার। তার মানে? মানে ওই খুনি গুন্ডা বদমাইশ এদের ঠ্যাঙাতে গিয়ে কোনোদিন হয়তো তুমি ঠ্যাঙানি খেয়ে হাত পা হয়ে বাড়ি ফিরবে, তখন তো চিকিৎসা দরকার হবে। অতএব ডাক্তার স্বামী দরকার, তাই রাজি হয়ে গেলাম। জানো, একটা কথা ভেবে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কি? মানে তুমি থাকবে এই কলকাতায় আর আমি থাকবো সেই শিলিগুড়িতে। চিকিৎসাটা করবো কি করে? বোকাস। ভালোই তো, তোমার একটুও কষ্ট হবে না। হলে আর কি হবে বলো? তবে একটা লাভ বলো, দুজনের কম দেখা হলে আরো বেশি করে মনে পড়বে। হ্যাঁ তা অবশ্য পড়বে, কিন্তু আপাতত হাতে সময় খুব কম। অতএব কি প্লিজ। দিনকাল পাল্টে গেছে, এখন কোনো মেয়ে ঘরে বসে জীবন কাটাতে চায় না। কিন্তু তাই বলে পুরুষালী ব্যাপারগুলো মেয়েদের মোটেই ভালো দেখায় না। কোনটা পুরুষালী? এই এয়ারগান ছোড়া, কি ঘোড়ায় চড়া, কি সাইকেল চালানো? দেখো বৌমা, শক্তি তোমাদের মেয়ে হতে পারে, কিন্তু রিটায়ার্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের একমাত্র নাতনি আমার নাতনি। আপনার ঝগড়া শুনতে আমার খুব ভালো লাগে বাবা। লাগবেই তো, তুমি তো নাটের গুরু। নিজে যে কোন দলের তা তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বাবা, বাবা নির্দল, ইন্ডিপেন্ডেন্ট। আমি মিস্টার দিব্যেন্দু রায়চৌধুরীর দলে। দূর পাগলি, দিলি তো সবার কাছে পাস করে। এটা তো গোপন ব্যালটের ব্যবস্থা। শোনো বৌমা, আমি আমার এই নাতনিটাকে গানে নাচে সাহসে একেবারে একটা আদর্শ নারী করে গড়ে তুলতে চাই। ছেলেবেলায় তুমি ওকে দেখেছো, জাস্টিস উমা প্রসাদের একমাত্র নাতি, বিলেত ফেরত ডাক্তার। এই কিছুদিন আগে একটা চাকরি নিয়ে নর্থ বেঙ্গলে চলে গেছে। তো রাজধানী থেকে অত দূরে কেন? সেবা, বুঝেছো? এখনো এই পৃথিবীতে কিছু লোক সেবা করতে চায়। উমা প্রসাদের সঙ্গে কথা বলার আগে আমি তোমাদের মতামতটা জানতে চাই। আমরা বারণ করবো কেন? তাছাড়া তুমি আমাদের শ্বশুর শাশুড়ি হবার সুযোগ করে দিচ্ছ। কিন্তু বাবা, তুমি যে বলেছিলে শক্তি আইপিএস পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি নেবে। সে তো এখনো বলছি। ইংরেজ আমলে পুলিশ বিভাগে চাকরি করতে গিয়ে তো দেখেছি দেশের মানুষের সঙ্গে কিরকম বেইমানি করা হতো, তাদের ওপর কিরকম অত্যাচার চালানো হতো। তারপর দেশ সেবা করার সুযোগ যখন এলো, তখন তো আমার বয়স অনেক হয়ে গেছে। দেখি উমার সঙ্গে কথাটা বলে দেখি। কি কথা বাবা? শক্তিকে নাত বউ করে নিয়ে যাওয়ার পর আমার স্বপ্নটা ও পুরো হতে দেবে কিনা। আরে নিশ্চয়ই দেব। এখন দিদিভাই ইচ্ছে করলেই তোমার স্বপ্নটা সফল করতে পারে। তুই আমায় বাঁচালি উমা। আমি বাঁচাবার কে? সবই ঈশ্বরের লীলা ব্রাদার। তবে তার বই প্রকাশ হয় তোর মতো কিছু ভালো মানুষের মধ্যে দিয়ে। এবার আসল কথাটা আসা যাক। আসল কথা হলো, এক্স আইজি সাহেব কোন তারিখে 4 হাত 1 করছো? আরে শুভস্য শীঘ্রম। ও হ্যাঁ রে, তোর পরীক্ষা তো শেষ হয়ে গেল,
কটা দিন ডাক্তার দাদা ভাইয়ের কাছ থেকে একটু বেরিয়ে আয় না। একা থেকে থেকে বেচারা হাঁপিয়ে উঠেছে। ভাবছি যাব। তুই এবছর পরীক্ষাটা না দিলেই পারতিস দিদি ভাই। কেন দাদু? না মানে এই সময় এতটা শারীরিক ধকল আগামী দিনে তোর ক্ষতিও তো করতে পারে। করবে না। বেদব্যাসের নাম জানো তো? জানবো না কেন, যিনি মার পেটে থাকতে বেদ শুনে শুনে মুখস্থ করেছিলেন তার মানে তিনি যখন জন্মাবেন হাতে আইপিএস পরীক্ষার রেজাল্ট নিয়েই জন্মাবেন, তাই না? দাদু, এই শোন, আমি দিবাকরকে এখানে আসতে লিখে দিয়েছি রে। সে কি, তুমি সব জানিয়ে দিয়েছো? আরে আমি কি পাগল নাকি? যা বলার তুই বলবি। দাদু, দাদুর কাছে শুনলাম হুম, তোমার নাকি আমার সঙ্গে কি একটা জরুরি কথা আছে। বুঝলে ডাক্তার বাবু, হুম আমার একটা নতুন পরিচয় হতে চলেছে। জানি জানি, ওই তো আইপিএস এর রেজাল্ট বেরোলে তুমি আইপিএস অফিসার হবে। কচু জানো, কচু। কোচু জানি, হুম। তাহলে কি? তুমি বাবা হতে চলেছো। ও, আমি বাবা হতে চলেছি? হুম, হবে কি করে? তা আচ্ছা, এত সুন্দর একটা নিউজ, ইম্পর্টেন্ট নিউজ, তুমি আমায় আগে দাওনি কেন? স্টান্ট দেবো বলে। স্টান্ট? হুম, গালটা এদিকে আনো। এটা কি হলো? দেখো, আমাকে বাবা হওয়ার মতো এরকম একটা দুর্লভ সম্মান তুমি দিচ্ছ, হুম, সেই জন্য এটা আমার তরফ থেকে প্রেজেন্ট। তুমি বুঝতে পারছো না শক্তি, তুমি যেখানে পোস্টিং চাচ্ছ সেটা রেড এরিয়া। আমি অবশ্য বুঝতে পারছি যে তুমি তোমার স্বামীর কর্মস্থলের কাছাকাছি থাকতে চাও, কিন্তু আমি না চাই। কিন্তু স্যার, আপনি অর্জুন সিং এর মতো একজন ক্রিমিনালকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? ও, তুমি বুঝবে না, লোকটা সাপের চেয়েও সাংঘাতিক। আমি সেই জন্যই যেতে চাই স্যার। ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিলাম। তুমি এখন এসো, আমি কালকেই তোমার অর্ডার পাঠিয়ে দেবো। হ্যালো, ও ডাক্তার বাবু, বলো, আসছো? খুব ভালো, ভীষণ ভালো আছে। এই শোনো না, ছেলের একটা নাম ঠিক করে দাও না গো। না না, ওটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। সত্যি কি যে আনন্দ হচ্ছে। এই শোনো না, কদিন থাকবে গো? না তো 2 দিন। না না না, গুড নাইট। আচ্ছা আচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।